নমস্কার এক্সাম দিশা বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা সেরা ১৫টা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব, যেগুলো আপনাদের পরীক্ষার প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। তো চলুন আর দেরি না করে সরাসরি শুরু করা যাক। শুরু করার আগেই একটা কথা বলে রাখি, এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আসন্ন সরকারি পরীক্ষাগুলোর কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। তাই আমার সাথে সাথে পুরো আলোচনাটা মন দিয়ে শুনুন, কারণ প্রতিটি তথ্যই আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখতে পারে। আর হ্যাঁ, আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও প্রস্তুতিতে সাহায্য করবেন। চলুন এবার দেখে নিই আমাদের প্রথম প্রশ্ন। আমাদের প্রথম প্রশ্নটা টেকনোলজি নিয়ে। ভারতের প্রথম কোন বিধানসভা এমএলএদের অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই পাওয়ার্ড ফেস রেকগনিশন প্রযুক্তি ব্যবহার শুরু করেছে? আচ্ছা, এর সঠিক উত্তর হলো অপশন সি, অন্ধ্রপ্রদেশ। তারা ফেব্রুয়ারি ২০২৬-এর বাজেট অধিবেশন থেকে এই দারুণ টেকনোলজিটা চালু করেছে। এটা কিন্তু স্বচ্ছতা বাড়ানোর দিকে একটা বড় পদক্ষেপ। পরের প্রশ্নটা দেখা যাক। প্রধানমন্ত্রী উত্তর পূর্ব ভারতের প্রথম এমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটি কোন রাজ্যে উদ্বোধন করলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, আসাম। আসামের মোরানে এই ৪.২ কিলোমিটার লম্বা এয়ারস্ট্রিপটা তৈরি করা হয়েছে, আর এটা ইন্ডিয়ান এয়ারফোর্সের সহযোগিতায় বানানো, যা দেশের প্রতিরক্ষার জন্য কিন্তু একটা খুবই স্ট্র্যাটেজিক পদক্ষেপ। এবার একটা খুব গুরুত্বপূর্ণ নিয়োগ বা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্রশ্ন। গিফট সিটি কোম্পানির নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? উত্তরটা হলো অপশন সি, উদয় কোটাক। কোটাক মহিন্দ্র ব্যাংকের প্রতিষ্ঠাতা উদয় কোটাক হাসমুখ আধিয়ার জায়গায় এসেছেন। একটা জিনিস মনে রাখবেন, এই গিফট সিটি কিন্তু ভারতের প্রথম এবং একমাত্র ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সার্ভিসেস সেন্টার বা আইএফএসসি। চতুর্থ প্রশ্নটা একটা সামাজিক সুরক্ষা প্রকল্প নিয়ে। আচ্ছা, কোন রাজ্য সরকার বেকার মহিলা এবং ট্রান্স মহিলাদের জন্য স্ত্রী সুরক্ষা প্রকল্প চালু করেছে? এর সঠিক উত্তর হলো অপশন এ, কেরালা। এই স্কিমের অধীনে কেরালা সরকার প্রতি মাসে ১,০০০ টাকা করে আর্থিক সাহায্য দেয়। এটা কিন্তু নারীর ক্ষমতায়নের জন্য একটা দারুণ উদ্যোগ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই নিয়ে আজকাল খুব আলোচনা হচ্ছে, তাই না? তো স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ২০২৫ সালের গ্লোবাল এআই ভাইব্রেন্সি র্যাঙ্কিংয়ে ভারতের র্যাঙ্ক কত? উত্তরটা হলো তৃতীয়। এটা কিন্তু ভারতের জন্য একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। ১ নম্বরে আছে আমেরিকা, আর ২ নম্বরে চীন, আর ঠিক তারপরেই আমাদের দেশ। পরের প্রশ্নটা ভারতের একটা অসাধারণ ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট নিয়ে। ব্রহ্মপুত্র নদের নিচ দিয়ে যে ভারতের প্রথম রেল কাম রোড টানেল তৈরি হচ্ছে, সেটা আসামের কোন দুটো জায়গাকে জুড়বে? এর সঠিক উত্তর হল অপশন সি, নুমালীগড় এবং গোহপুর। প্রায় ৩৩.৭ কিলোমিটার লম্বা এই করিডরটা উত্তর পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থাকে কিন্তু পুরোপুরি বদলে দেবে। এবার আত্মনির্ভর ভারত নিয়ে একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন। কোন প্যারামিলিটারি ফোর্স তাদের ডগ স্কোয়াডে বিদেশি কুকুরের উপর নির্ভরতা কমিয়ে তাংখুল হুই আর কোম্বাইয়ের মতো আমাদের দেশীয় প্রজাতির কুকুরকে আনার প্ল্যান করেছে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, আসাম রাইফেলস। এটা শুধু দেশীয় প্রজাতিকে সম্মান জানানোই নয়, এটা আমাদের দেশের ঐতিহ্যকেও তুলে ধরে। তো আমরা প্রায় অর্ধেক পথ চলে এসেছি। আশা করি প্রশ্নগুলো আপনাদের বেশ ভালো লাগছে এবং কাজেও আসছে। যদি এই আলোচনাটা আপনাদের প্রস্তুতিতে একটু সাহায্য করে, তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করতে ভুলবেন না। আচ্ছা, চলুন এবার পরের প্রশ্নে যাওয়া যাক। এবার ডিফেন্স থেকে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইন্ডিয়ান নেভির যে মাল্টিল্যাটারাল এক্সারসাইজ মিলান 2026, সেটা কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর হল অপশন সি, বিশাখাপত্তনম। এই মিলান কিন্তু একটা বিরাট বড় আন্তর্জাতিক নৌ মহড়া, যেখানে অনেকগুলো দেশ একসাথে অংশ নেয়। এটা পারস্পরিক সম্পর্ককে আরও মজবুত করে। আবার এআই নিয়ে একটা প্রশ্ন, তবে এবার আইন নিয়ে। আচ্ছা, বিশ্বের প্রথম দেশ হিসেবে কারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কন্ট্রোল করার জন্য একটা আইন পাশ করেছে, যার নাম এআই বেসিক অ্যাক্ট? এর সঠিক উত্তর হল অপশন ডি, দক্ষিণ কোরিয়া। এই আইনের আসল লক্ষ্য হল এআই টেকনোলজির ব্যবহারে বিশ্বাস আর নিরাপত্তা বাড়ানো। ইন্ডিয়ান পলিটি থেকে একটা ক্লাসিক প্রশ্ন, যেটা পরীক্ষাতে প্রায়ই আসে। সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন বা সিভিসি কোন কমিটির সুপারিশে তৈরি হয়েছিল? সঠিক উত্তরটা হলো অপশন সি, সান্থানাম কমিটি। এই সিভিসি কিন্তু ভারতের প্রধান দুর্নীতি বিরোধী সংস্থা। এটা ১৯৬৪ সালে তৈরি হয়েছিল আর ২০০৩ সালে স্ট্যাটুটারি স্ট্যাটাস পায়। পরিবেশ আর আন্তর্জাতিক চুক্তি থেকে একটা খুব জরুরি প্রশ্ন। সম্প্রতি খবরে যে বিবিএনজে চুক্তির কথা শোনা যাচ্ছে, সেটা আসলে কি নিয়ে? এর সঠিক উত্তর হল অপশন ডি, গভীর সমুদ্রে জীব বৈচিত্র্য সংরক্ষণ। এর পুরো নামটা একটু বড়, বায়োডাইভার্সিটি বিয়ন্ড ন্যাশনাল জুরিসডিকশন। একে হাই সিজ তৃতীয় বলা হয়।
আন্তর্জাতিক জলসীমায় সামুদ্রিক জীবন বাঁচানোর জন্য এটা একটা ঐতিহাসিক চুক্তি ভারতের রাজ্য পুনর্গঠনের ইতিহাস থেকে একটা প্রশ্ন মণিপুর মেঘালয় আর ত্রিপুরা এই তিনটে রাজ্য একসাথে পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছিল কবে উত্তরটা হল অপশন বি ১৯৭২ সালে এটা নর্থ ইস্টার্ন এরিয়াজ রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1971-এর অধীনে করা হয়েছিল এবার ইন্টারনাল সিকিউরিটি নিয়ে একটা প্রশ্ন এই যে অপারেশন মেগাবরু শব্দটা খবরে শোনা যাচ্ছিল এটা আসলে কি সঠিক উত্তরটা হলো অপশন বি একটি বিদ্রোহ দমন অভিযান এটা ঝাড়খণ্ডের সারান্ডা জঙ্গলে মাওবাদীদের বিরুদ্ধে চালানো একটা খুব বড় আর সফল অপারেশন ছিল ভূগোল আর পরিবেশ থেকে একটা খুব সহজ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন কুম্ভলগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোন রাজ্যে রয়েছে এটা আছে রাজস্থানে সঠিক উত্তর হল অপশন সি এটা আরাবল্লী পর্বতশ্রেণীতে অবস্থিত একটা খুব সুন্দর অভয়ারণ্য আমাদের আজকের শেষ প্রশ্নটা জীববৈচিত্র্য নিয়ে ইন্ডিয়ান বাইসন বা গৌড় সম্পর্কে নিচের কোন স্টেটমেন্টটা ঠিক এখানে সঠিক উত্তরটা হলো অপশন বি মানে এটা বন্যগরুর যত প্রজাতি আছে তাদের মধ্যে সবথেকে বড় একটা জিনিস খেয়াল রাখবেন এর IUCN স্ট্যাটাস কিন্তু ভালনারেবল ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড নয় পরীক্ষাতে এই জায়গাটাতেই কিন্তু অনেকে ভুল করে ফেলে তো এই ছিল আমাদের আজকের সেরা ১৫টা প্রশ্ন শেষে শুধু একটাই কথা বলবো দেখুন সাফল্য কিন্তু একদিনে আসে না এর জন্য রোজ একটু একটু করে চেষ্টা করতে হয় ঠিক যেমন আজকের এই প্রশ্নগুলো আপনারা শিখলেন নিজের ওপর বিশ্বাস রাখুন আর পরিশ্রম করে যান সফলতা আসবেই এরকম গুরুত্বপূর্ণ আলোচনা নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেল এক্সাম দিশা বাংলা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি পরের আলোচনায় আবার দেখা হবে ধন্যবাদ